আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি মাছের রেসিপি। অনেক দিন থেকে মাছের রেসিপি রান্না দেইনি, তাই যেন বললাম না আজকে মাছের রেসিপি দিব। ওলকপি দিয়ে রান্না করব, কত সুন্দরভাবে দেখিয়ে দিব। দেখো কিভাবে ওলকপি দিয়ে রান্না করলে ওলকপিতে এত টেস্ট হয়, মাছ থেকে এই কপিটাই খেয়ে নিতে পারবা বন্ধুরা। আর সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করে দেখো না, সবাই লাইক কমেন্ট করে শুরু করো। এই যে ওলকপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভাপিয়ে নিব। আর এই যে কড়া বসে দিয়েছি, এখানে সরিষার তেল ঢেলে দিলাম। আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। এই যে নুন হলুদ মেখে নিয়ে মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এইভাবে একবার হলেও ওলকপি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, অনেকটাই মজা লাগে। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে একেবারে ভেজে নিব লাল লাল করে। এই দেখো ওলকপিগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। যেখানে নুন হলুদ দিয়ে মাছ রেখেছিলাম ওখানে ঢেলে নিয়েছি। আর ওলকপি ভাপিয়ে মাছ রান্না করলে খুব টেস্ট হয়। এই দেখো মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব আমি। এইভাবে মাছ ভেজে ওলকপি দিয়ে রান্না করলে এতটা টেস্ট হয়। আর এই শীতের দিনেই এই ওলকপিটা পাওয়া যায়, তার জন্য সবাই একবার হলেও এই শীতের দিনে ওলকপি দিয়ে মাছ রান্নাটা করে খেয়ে দেখো কতটা টেস্ট হয়। আর এই যে এখানে সব মশলাপাতি দিয়েছি, মরিচ আর পেঁয়াজ বাটা করে নিয়েছি। এখানে মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে আমি মিক্স করে নিয়েছি বন্ধুরা, সব পরিমাণ মতন আছে। এই যে আবারও আসলাম কড়াতে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু হালকা করে ভেজে নিব বন্ধুরা। সবাই পাশে থেকে ফুল ভিডিও দেখা শুরু করো, কেউ স্কিপ করে দেখো না, অবশ্যই লাইক করো ভিডিওটা। এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব ভালো করে, খুব সুন্দর করে। এই যে এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, এইভাবে একটা টমেটো কুচি করে দিয়েছি বন্ধুরা। টমেটো দিলে রান্নাটা খুব টেস্টি হয়, কালারটাও খুব সুন্দর হয় যে কোনো রান্নাতেই। এই যে আমি সব যেগুলো মশলাগুলো একসঙ্গে নিয়েছি, ওগুলো সব মশলায় এখন একটু কষিয়ে নিব হালকা করে। দেখতে পাচ্ছ মশলাগুলো সবগুলোই ঢেলে দিলাম। এই যে এখন মশলাগুলো ভালো করে টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব কিন্তু আমি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মশলা এইভাবে কষিয়ে ওলকপি দিয়ে রান্না করে মাছ দিয়ে খুব টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে খাইলে মজাদার লাগে, অসাধারণ জমে যায়। দুপুরের খাবার হোক রাতের খাবার হোক, কিন্তু আমাদের খুব সুন্দর জমে যাবে। এই যে ওলকপিগুলো ঢেলে দিলাম, এখন ভালো করে ওলকপির সঙ্গে মশলাগুলো সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব একসঙ্গে। এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করো। এইভাবে ওলকপি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিবা, তারপরে মাছ দিলে অসাধারণ টেস্ট হয়। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিব ওলকপিগুলো, তাহলে টেস্টটা অনেকটাই বাড়ে যে কোনো রান্নার। এই যে একটু জল দিয়ে দিলাম, বেশি না, একটু জল দিয়ে দিলাম। এভাবে হালকা একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিবা। যে কোনো খাবার রান্নার ভালো করে কষিয়ে নিলে রান্নাটার টেস্ট অনেকটাই বাড়িয়ে যায়। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে আমি জল দিয়ে দিলাম কিছু পরিমাণ, জলটা ঢেলে দিয়ে এই যে নেড়ে চেড়ে নিব, বেশি না, কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। এইভাবে কষানিটা অনেকটা ভালো হবে। এখানে আমি মাছগুলো এখন এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে হালকাভাবে কিছু পরিমাণ কষিয়ে নিব। এই যে হালকাভাবে নেড়ে চেড়ে কিছু পরিমাণ মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে ওলকপি দিয়ে মাছ ভেজে রান্না করে খেলে অসাধারণ টেস্ট। এই দেখো এখন আমি জল ঢেলে দিব, কিছু পরিমাণ কষানি হয়ে গেছে আমার।
এখন জলটা ঢেলে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি জল দিতে লাগবে না। আমাকে খুব সুন্দর করে আমি ওলকপিটাও কষিয়ে নিয়েছি। এখন হালকাভাবে একটু সিদ্ধ হলেই হয়ে যাবে রান্নাটা। মাছগুলো ভেজে রাখা মাছগুলো একটু কষিয়ে নিয়েছি। এখন এই যে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব। রান্নার শেষে ধনেপাতা দিলে খুব সুন্দর রান্নাটার একটু সেন্ট বাড়ায়, খাইতেও অসাধারণ টেস্ট হয়। রান্নার শেষে ধনেপাতা দিতে হয়, আগে দিলে ধনেপাতা সেন্টটা যে থাকে ও সেন্টটা থাকে না কিন্তু বন্ধুরা। একবার হলো সবাই ট্রাই করে দেখো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমার রেখে নামিয়ে নিব ঢাকনাটা দিয়ে ঢেকে। এই দেখো আমার রান্না করা হয়ে যাচ্ছে কিন্তু। ভালো করে বলক তুলে ভালো করে 2 মিনিট মতন খুব সুন্দর করে 2-3 মিনিটের মতন আমি খুব সুন্দর করে একটু রেখে নামিয়ে নিব। এই দেখো কত সুন্দর হয়েছে আমার ওলকপি আর মাছের রান্নাটা। দেখো বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে না অসাধারণ হয়েছে। এই দেখো খুব সুন্দর কালারও চলে এসেছে। এই দেখো এইভাবে গরম ভাতের মধ্যে এরকম মাছের ঝোল ওলকপি দিয়ে খাইলে অসাধারণ জমে যায়। সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। বাই বাই।